হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে মঙ্গলবার, বাচ্চাদের স্কুল খুলেলো। সকাল সকাল ওদের সাথে আজকে আমি বের হয়েছি। ইউজুয়ালি আমি বের হই না, বাট আজকে তাইশার একটা টেস্ট করাতে হবে, সো এই জন্য আমি বের হয়েছি। তাইশু, কই যাচ্ছে আজকে? টেস্ট করতে? দেখো ভাই, বাবার কফি টফি ফেলো না। স্কুলে যাবে না আজকে? বড় দুইজন স্কুলে গেছে, সো আমি তো ওয়েট করছি। আর রাস্তা দিয়ে বাচ্চাদের সব দলে দলে বাচ্চারা যাচ্ছে এক এক দিকের স্কুলে। সো দেখতে আসলে এই দৃশ্যটা ভালোই লাগে, যদিও আমার প্রতিদিন আসার সৌভাগ্য হয় না। সো স্কুলে দিয়ে তারপর তাইশার টেস্ট করিয়ে এনে এই যে এখন মা মেয়েতে মিলে দুপুরে খাবার খাচ্ছি। আবার বের হয়ে যেতে হবে, এরপরে বের হবো টিলিকে নিয়ে, টিলির থেরাপিতে। তো তাইশা আজকে আমার সাথে সারাদিন থাকবে। তাইশা মহা খুশি যে ভাই বোনরা কেউ নাই, সে মা আর টিলি আজকে টাইম স্পেন্ড করবে। তো তাইশাকে নিয়ে আজকে আজকে সারাদিন যাবে। আর এই যে দেখেন আকাশে কি মেঘ করেছে, আর ঠান্ডা পড়ে না করতে করতে হঠাৎ করে আজকে একদম মানে কাঁপানো শীত, সেরকম ঠান্ডা। সো স্কুল সব কিছু শেষ করে বাচ্চাদের স্কুল থেকে নিয়েছি। আর এই যে দেখেন, এটা কিন্তু এই লোকটা যে দেখছেন মূর্তি সেজে দাঁড়িয়ে আছে, সে কিন্তু আসলে ভিক্ষা করছে। আমাদের দেশে তো ভিক্ষুকরা জোর করে চেয়ে টাকা নেয়, আর এরা এরকম বিভিন্ন সাজে সেজে থেকে ভিক্ষা করে। সো এটা আসলে ভালোই, মানুষকে বিনোদন দেয় আর ভিক্ষা করে একসাথে। বাসায় এসেছি আর টিলিমণি দেখেন কি করছে, সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে আর পিয়ানো বাজাচ্ছে। আজকে রাতে আমি রান্না করব না, আজকে হচ্ছে আম্মু রান্না করবে, তাই আম্মু রান্নার প্রস্তুতি হিসাবে জিরা ভেজে নিচ্ছে। আম্মু তো আর এখন রান্না করে না, সো অনেকদিন ধরে আম্মু বলছিল যে একদিন রান্না করে পুঁই শাক রান্না করবে। সো আমি পুঁই শাক টুইশাক সব কেটে বেছে দিয়েছি। আম্মুর পছন্দ মতন মশলাপাতি রেডি করছে। এখন তো বয়স হয়ে গিয়েছে, আমি আর রান্না করতে দিই না। মাঝে মাঝে রান্না করতে চাই, বাট আমি তারপরেও দিই না, যে না কষ্ট হবে। আম্মু আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো আজকে আম্মু, তুমি কয় বছর পর রান্নতেছো? জানি না কত বছর পর। এই রান্নাটাই তুমি মনে আমাকে লাস্ট কবে জানি রান্না করে খাওয়াইছিলে? মালটাছে বাসায় থাকতে। হ্যাঁ, অনেক বছর। তার সে বয়স আর না, এর মাঝখানে কি জানি একটা রান্না করে খাওয়াইছো তুমি। এটা করো নাই, কিন্তু কি জানি একটা। মেয়েতে খাওয়াইছিলাম। হ্যাঁ, তোমার কিন্তু তেল বেশি হয়েছে মনে হচ্ছে। তেল দিই তো, তোমার এটা কালো তো বুঝিও না। ওই জন্যই আমি বলে দিলাম, কারণ তুমি তো কালো তো দেখতে পারো না, পরে আবার নিজেই আফসোস করবা যে তেল বেশি হয়েছে, তেল বেশি হয়েছে। ঠিক আছে, চলে। না, এটা হুট করে পড়ে না, এই জন্য তো এই বোতল নিচ্ছি। হ্যাঁ, আমাদের হলুদ বেশ স্ট্রং, ভালো হলুদ। দেশের হলুদ যেমন মাদ্রাজা রং হয় না, ওরকম না, অল্প দিলেই রং হয় ভালো। ওটা ভয় ভয় দিলাম, আবার বন্ধ করে, যদি বা বেশি দিয়ে ফেলো তাহলে আবার বন্ধ করবো। আবার বাড়তে হবে, শেষ হয়ে গেলে আবার আটা আসতে হবে। একটুখানি দিই, তোমার ইচ্ছা। মিষ্টি কোনো একটু আদা দিলে হবে। অল্প একটু আদা, একদম অল্প একটু। এই মিষ্টি কুমার সাথে আদা আর রসুন একসাথে দিয়ে একটু মিষ্টি কুমার মতো ডালাই। ধনিয়া বেশি দেয়, হ্যাঁ। মামা রান্না শুকনো মরিচের গুঁড়া দিবে না? না এখন তো দিব না, এখন দিলে গন্ধ হবে, ইয়ে হবে না, কালো হয়ে যাবে না। না, আমার তো একটু নামানোর সময় কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি তো কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করি না। হ্যাঁ, অনেকে যেমন এই টাইমে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেয়, আর কালো কুচকুচে হয়ে যায় তরকারি। আমি এটা কষানোর পরে, হ্যাঁ, পরে আমিও তাই করি, একটু পরে দিই শুকনো মরিচ। লবণ কি দিতে হবে না? তুমি দিয়ে দিছো? না, দিই না, দিতে হবে একটু আর একটু। একটু কিন্তু পরে আবার চেক করতে হবে। কাশ্মীরি কি দিতে তোমার? আচ্ছা, বের করতেছি।
না দিলেও হবে চিলি। চিলি না দিলে সবুজ সবুজ থাকবে, এটা ভালো লাগবে। আমি তো দিই না, সেই জন্য তোমাকে দিলাম। না তুমি দাও না, আমি জানি। তারপরে ভাবলাম তুমি আমি দাও। তো হলুদ কম দিব না, হুম। আমি 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 হলুদ মরিচ সব কম দিই। এটা দিয়ে দিই না? একসাথে কষানো হয়, দেখতে কি সুন্দর লাগে। এই যে রংটা এখন সুন্দর লাগবে, দেখো যখন হাওয়া হয়ে যাবে সবুজ আর হলুদ মিলে সুন্দর রং হবে। সুন্দর দেখো, অনেক সুন্দর স্মেল। দিস ইজ দ্য টেকনিক। এই বছরে এই প্রথম কিন্তু পুঁই শাক আনছেন। আমি এরকম তোমাদের যে ওখানে রান্না করছিলাম মালধাসে থাকতে, আমি খুব পছন্দ করছিল। ভাজা জিরে গুঁড়া তোর গন্ধ আসছে আসলে। তোর রুচি চলে আসছে ভাত খেতে। তোর রুচি, তুমি কেন এসেছো? সুন্দর গন্ধ শোনো। নানু রান্না করছে আজকে। দেখি দেখা যাক কিভাবে হয়। তুমি খাও নাই, দেখা যাক কেমন। তুমি তো রান্না না, তুমি বড় হওয়ার পর তো নানু আর রান্না করে না। কিরকম নানু রান্না তো তুমি প্রথম খাইছো মনে হয়। লাইফে প্রথম খাবো নানু রান্না। আসলে মজা, মামার চেয়ে মজা, হ্যাঁ, মামার চেয়ে মজা। আমার তো মজা হয়েছে। গুড। মামুর মামুর গুরু, মামু তো আমার রান্না মামুর গুরু সে। তা গুরুর রান্না, গুরু মানে জানো মাস্টার। মাস্টারের রান্না তো স্টুডেন্টের চেয়ে ভালো হবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। হুম। আমার মায়ের রান্না আরো মজা। হ্যাঁ, আমার নানির রান্না আরো মজা ছিল। কি মানে আমার নানির রান্না মজা ছিল। তোমার নানির রান্না আমরা খাই নাই। তোমার খাবার কি করতো? তুমি তো অনেক ছোট। না, আমার তোমার নানি মারা গেছে যখন আমি বড়। না, কিন্তু নানু তো